খুব গুরুত্বপূর্ণ কিছু বিপরীত শব্দ নিয়ে আজকের আয়োজন। পরীক্ষার খাতায় তোমাদের যখন এই বিপরীত শব্দ থেকে অ্যান্সার করতে হবে, তখন কিন্তু খুব সহজ বিপরীত শব্দ সেখানে দিবে না। ছোটর বিপরীত বড়, সাদার বিপরীত কালো। এত সহজ প্রশ্ন কখনোই থাকবে না। সাধারণত যে শব্দগুলো আমরা কখনোই শুনি না এবং ব্যবহারও করি না সচরাচর, এমন শব্দগুলোই তোমাদের বিপরীত শব্দ হিসেবে দেওয়া থাকবে। আর ব্যাকরণগত দিক থেকে এই বিপরীত শব্দগুলো অনেকটাই ফিক্সড। অর্থাৎ তুমি চাইলেই সেটা সামান্য চেঞ্জ করে ব্যবহার করতে পারবে না। যেমন স্থূল এই শব্দটার মানে হচ্ছে মোটা। তাহলে আমরা স্থূল শব্দটার বিপরীত শব্দ কি বলবো? চিকন সেটি কিন্তু হবে না। ব্যাকরণগতভাবে স্থূল শব্দের বিপরীত শব্দ হচ্ছে কৃশ। তোমাকে এই কৃশটাই ব্যবহার করতে হবে। সেটার অর্থ চিকন নাকি পাতলা ওইভাবে কিন্তু দিলে চলবে না। এই কারণে বিপরীত শব্দটাকে একটু গুরুত্ব দিয়ে পড়তে হবে এবং যে শব্দগুলো ভালো একটা গ্রামার বইয়ে আছে সেই শব্দটাই তোমাকে মনে রাখতে হবে। সেটার অর্থ বা কাছাকাছি অর্থ দিয়ে কিন্তু তোমাকে কনফিউজড করার চেষ্টা করা হবে। সেটা হলে হবে না। তোমাকে ওই ব্যাকরণগতভাবে ওই শব্দগুলোই মনে রাখতে হবে। তাহলে চলো তাড়াতাড়ি দেখে নেই যে কোন বিপরীত শব্দগুলো পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। অনন্ত যার কোনো শেষ নেই, সেই অনন্তের বিপরীত শব্দ হচ্ছে শান্ত। বানানটা লক্ষ্য করবে কারণ তালব্য শ যে শান্ত সেই শান্ত কিন্তু না। এই শান্ততে দন্ত্য স ব্যবহার করা হয়েছে। কাজেই বানান চেঞ্জ করে তালব্য শ শান্ত দিয়েও কিন্তু তোমাকে কনফিউজড করতে চাইবে পরীক্ষক। ক্ষয়িষ্ণু এটার বিপরীত শব্দ হচ্ছে বর্ধিষ্ণু। ত্বরা বা তাড়াতাড়ি করা সেটার বিপরীত শব্দ হচ্ছে বিলম্ব। অহ্ন এটার বিপরীত রাত্রি। উচাটন যার মানে হচ্ছে খুব ছটফট করছে যা বা চঞ্চল। তো এটার বিপরীত শব্দ প্রশান্ত। তুষ্টর বিপরীত শব্দ রুষ্ট। সেটা কিন্তু অতুষ্ট বা অসন্তুষ্ট নয়, রুষ্ট। চঞ্চল এর বিপরীত শব্দ অবিচল। আর গৃহী মানে হচ্ছে যে সংসারী, তার বিপরীত শব্দ হচ্ছে সন্ন্যাসী। ঊষর বিপরীত শব্দ উর্বর। আর সংশয়ের বিপরীত শব্দ হচ্ছে প্রত্যয়। সঞ্চয় এটার বিপরীত শব্দ হচ্ছে অপচয়। মনে রাখবে অপব্যয় কিন্তু না। সঞ্চয়ের বিপরীত অপব্যয় নয়, অপচয়। খিড়কি, খিড়কি মানে হচ্ছে পিছনের দরজা বা ছোট দরজা। আর সিংহদ্বার মানে হচ্ছে সামনের দরজা। কাজেই খিড়কির বিপরীত শব্দ সিংহদ্বার। নমনীয়তা, দৃঢ়তা। কৃশ যেটা আগেই বলেছি এটার বিপরীত শব্দ হচ্ছে স্থূল। উন্মুখ এর বিপরীত শব্দ বিমুখ। আর শুক্ল এটির বিপরীত কৃষ্ণ। দেখো কৃষ্ণ মানে কালো, তাই বলে কৃষ্ণর বিপরীত কিন্তু সাদা হবে না। কৃষ্ণর বিপরীত শুক্ল। প্রসন্ন যার মানে হাসি খুশি, তার বিপরীত শব্দ হচ্ছে বিষণ্ণ। আর কোমলের বিপরীত শব্দ কঠিন। উত্তম, অধম। উদ্বৃত্তের বিপরীত শব্দ হচ্ছে ঘাটতি। উদ্বৃত্ত মানে কোনো কাজ শেষে যে অংশটা বেঁচে থাকে। আর ঘাটতি মানে কিছু তো বেঁচে থাকেইনি, বরং কিছুটা শর্ট পড়েছে। উদ্ধত এটার বিপরীত শব্দ বিনীত। উত্তমর্ণ এর বিপরীত অধমর্ণ। আর ঐচ্ছিকের বিপরীত আবশ্যিক। ঐক্য, অনৈক্য এটা খুবই সহজ। প্রবৃত্তি এটার বিপরীত হচ্ছে নিবৃত্তি। ক্ষিপ্র শব্দটার বিপরীত হচ্ছে মন্থর। আর ক্ষুণ্ণ এইটার বিপরীত প্রসন্ন। লক্ষ্য করো একটু আগে কিন্তু আমরা প্রসন্নের বিপরীত বিষণ্ণ পড়েছি। কাজেই অপশন অনুযায়ী তোমাকে অ্যান্সার করতে হবে। প্রসন্ন মানে হাসি খুশি, কাজেই এটার বিপরীত বিষণ্ণ, এটা কিন্তু একদমই ঠিক। আবার ক্ষুণ্ণ এটার বিপরীতও প্রসন্ন, তাই বলে ক্ষুণ্ণ আর বিষণ্ণ মানে কিন্তু এক নয়, দুইটাই আলাদা। তবে দুইটির বিপরীত শব্দই এক, সেটি হচ্ছে প্রসন্ন। অপশনে যেটা থাকবে সেটা দেখবে, কখনোই একসাথে ক্ষুণ্ণ আর বিষণ্ণ থাকবে না। একান্ন এটার বিপরীত হচ্ছে পৃথগান্য। একান্ন মানে কিন্তু সংখ্যা একান্ন বর্ণ এটা না। এক যোগ অন্য, ধরো কোনো লোকের ৪ জন ছেলে আছে এবং প্রত্যেকেরই স্ত্রী, সন্তান আছে। তো তারা সবাই মিলে যদি একসাথে বাবা-মাকে নিয়ে রান্না করে খায়, ওটা হচ্ছে একান্ন। আর যদি তারা আলাদা, আলাদা রান্না করে খায়, সেটাকে বলা হচ্ছে পৃথগান্য, অর্থাৎ পৃথক যোগ অন্য। এভাবে এসেছে পৃথগান্য। প্রচ্ছন্নর বিপরীত শব্দ ব্যক্ত। প্রদোষ মানে হচ্ছে সন্ধ্যা, আর এর বিপরীত হচ্ছে প্রত্যুষ মানে সকাল। ব্যর্থ এটার বিপরীত শব্দ সার্থক। গরিষ্ঠ, লঘিষ্ঠ আর গূঢ় এটার বিপরীত মানে হচ্ছে ব্যক্ত। গৃহীত যা গ্রহণ করা হয়েছে, এর বিপরীত বর্জিত যা গ্রহণ করা হয়নি। তারুণ্যের বিপরীত শব্দ বার্ধক্য। তামসিকের বিপরীত শব্দ রাজসিক। আর তন্ময়ের বিপরীত শব্দ মন্ময়। ভূত এটা কিন্তু ভূত নয়। ভূত মানে হচ্ছে যেটা অতীত হয়ে গেছে, যা হয়ে গেছে তাকে বলা হয় ভূত। আর এর বিপরীত অবশ্যই ভবিষ্যৎ, যেটা এখনো সামনে আছে।
অনুজ আর অগ্রজ পরস্পর বিপরীত শব্দ। সেরকম অর্বাচীন এবং প্রাচীন। অর্বাচীন মানে হচ্ছে নবীন, যে তরুণ তাকে বলা হয় অর্বাচীন। আর প্রাচীন মানে হচ্ছে যে পরিণত বয়স্ক হয়েছে। আর আবাহনের বিপরীত শব্দ হচ্ছে বিসর্জন। উজানের বিপরীত ভাটি। ঋজু এটার বিপরীত হচ্ছে বক্র বা বঙ্কিম। ঋজু মানে হচ্ছে সোজা। তাহলে এর বিপরীত অবশ্যই সেটা বাঁকা হবে। তবে পরীক্ষায় কখনোই বাঁকা শব্দটা থাকবে না। ঋজুর ব্যাকরণগত বিপরীত হচ্ছে বক্র বা বঙ্কিম, ২ টার কোনো একটা থাকবে। তাপ প্রায়ই পরীক্ষায় আসে। এটার বিপরীত হচ্ছে সত্য। আর তিরস্কারের বিপরীত শব্দ হচ্ছে পুরস্কার। নশ্বরের বিপরীত অবিনশ্বর। নশ্বর মানে হচ্ছে যেটা নষ্ট হতে পারে বা ধ্বংস হতে পারে। আর অবিনশ্বর বা শাশ্বত, যার কোনো ধ্বংস নেই। নন্দিত এটার বিপরীত নিন্দিত। ঐহিক এইটার বিপরীত হচ্ছে পারত্রিক। ঐহিক মানে হচ্ছে ইহকাল সম্পর্কিত। পারত্রিক মানে হচ্ছে পরকাল সম্পর্কিত। গ্রহণের বিপরীত বর্জন, বিজয়ীর বিপরীত বিজিত। এই শব্দটা কেন জানি আমার কাছে খুব গুরুত্বপূর্ণ মনে হয়। বিজয়ীর বিপরীত কিন্তু পরাজিত নয়, বিজিত। আর বন্যের বিপরীত হচ্ছে গৃহপালিত। বন্য পশু আর গৃহপালিত পশু পরস্পর বিপরীত। বন্ধুর, বন্ধুর মানে হচ্ছে আঁকাবাঁকা বা উঁচু-নিচু। কোনো রাস্তা যদি সমান না হয়ে উঁচু-নিচু হয়, এবড়ো-থেবড়ো হয়, সেটাকে বলা হয় বন্ধুর পথ। আর এই বন্ধুরের বিপরীত হচ্ছে মসৃণ। মৃদু শব্দটার বিপরীত উগ্র বা তীব্র, যেকোনো একটা থাকবে। আর যুদ্ধের বিপরীত শান্তি। সহযোগীর বিপরীত শব্দ হচ্ছে প্রতিযোগী। লঘুর বিপরীত গুরু। সংকুচিত, প্রসারিত। আর স্থাবরের বিপরীত হচ্ছে অস্থাবর বা জঙ্গম। স্থাবর মানে হচ্ছে যেটা স্থায়ী, নড়াচড়া করা যায় না। আর অস্থাবর বা জঙ্গম মানে হচ্ছে গতিশীল। হলাহল মানে যার বিষক্রিয়া হতে পারে। আর এর বিপরীত হচ্ছে সুধা বা অমৃত। আর হ্রস্ব বা সংক্ষিপ্ত, এইটার বিপরীত শব্দ হচ্ছে দীর্ঘ। যে ৭ টি বিপরীত শব্দ আলোচনা করা হলো, সাধারণত এর মধ্যে থেকেই পরীক্ষায় আসে এবং আশা করা যায় এর মধ্যেই কমন পাবে। তারপরও সময় থাকলে অবশ্যই ভালো একটা বই থেকে পড়ে নেবে। আর এই ৭ টি কিন্তু মিস করা যাবে না। খুব মনোযোগ দিয়ে মনে রাখবে। আর এদিক থেকে ওদিক থেকে ২ ভাবেই কিন্তু প্রশ্ন আসবে। যেমন স্থূলের বিপরীত কৃশ আর কৃশের বিপরীত স্থূল, ২ ভাবেই প্রশ্ন আসবে। আবার কখনো, কখনো জোড়ায়, জোড়ায় প্রশ্ন আসতে পারে যে নিচের কোনটি পরস্পর বিপরীত শব্দ। তখন কিন্তু বাকি ৩ টি হয়তোবা সমার্থক থাকবে। আর একটি থাকবে বিপরীত শব্দ পরস্পর, যেটাকে বিপরীত বলা হবে। তো তখন ওভাবে অপশন দেখে অ্যান্সার করতে হবে। সবার জন্য শুভকামনা। ভালো থেকো।